আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো। বেশ অনেক দিন একটা লম্বা সময় পরে ভিডিও করতে যাচ্ছি। আসলে খুবই ব্যস্ততা, এর সাথে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। এই সকালে রোদ তো দুপুরে বৃষ্টি, আবার বিকেলে একটু রোদ, তো সন্ধ্যাবেলায় বৃষ্টি, মানে অস্থির একটা অবস্থা। তার উপরে প্রচুর বাতাস বাইরে, যার কারণে আসলে বাইরে খুব একটা বের হওয়া হচ্ছে না। যদিও এখন একটু বাইরে বের হলাম হাঁটার উদ্দেশ্যে। এখন আবার প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের কারণে আসলে কোথাও দাঁড়াতেও পারছি না, ঠিক মতো বসতেও পারছি না। একটু হাঁটাহাঁটি করতেছি, ভাবলাম আপনাদের সাথে দুইটা ব্যাপার শেয়ার করি, যে দুইটা ব্যাপার আসলে আমার কাছে অনেক ভাই প্রশ্ন করতেছেন অনেকভাবে। তো যে দুইটা ব্যাপার আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হচ্ছে কে বা কারা নিউজিল্যান্ডের জব অফার আপনাকে দিতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে উকিল বা লয়ার কোনো কোম্পানির কাছ থেকে জব অফার লেটার আমাকে নিয়ে দিতে পারবে কিনা। নিউজিল্যান্ডের জব অফার লেটার কোনো উকিল দ্বারা পাওয়া সম্ভব কিনা। তো চলুন এই দুটো ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, বিস্তারিত জানি। আমার কথা ঠিক মতো বোঝা না গেলে এর জন্য আমি একটু দুঃখিত, কারণ প্রচুর বাতাস। নিউজিল্যান্ডে আসার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে কোম্পানির কাছ থেকে জব অফার লেটার নেওয়া। এই জব অফার লেটার না পেলে আপনি কোনোভাবেই নিউজিল্যান্ডে আসার জন্য কোনো ধাপে আগাইতে পারবেন না। তো প্রথম কথা হচ্ছে কে বা কারা নিউজিল্যান্ডের জব অফার লেটার আপনাকে দিতে পারে। আপনি একমাত্র ব্যক্তি যে আপনার নিজের জব অফার লেটার নিজে নিতে পারবেন কোম্পানির কাছ থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। বসের সাথে সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি আপনার জব অফার লেটার নিতে পারেন। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আপনাকে জব অফার লেটার যদি দিয়েও থাকে, সেটা যাচাই বাছাই সাপেক্ষে আপনি সেটা সত্যতা যাচাই করতে পারবেন যে আসলে ঠিক কিনা। সেটা কিভাবে করবেন, আপনি আপনার বসকে মেল করতে পারেন, ইমেল করতে পারেন, বা জব অফার লেটারের উপরে অ্যাড্রেস, ঠিকানা সব কিছু দেওয়া থাকে, সেখানে ফোন নাম্বার আছে, আপনি ফোন করে সরাসরি কথা বলতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, নিউজিল্যান্ডের কোনো বসের সাথে যোগাযোগ বা কোনো কোম্পানির কোনো ম্যানেজমেন্টের সাথে সরাসরি যোগাযোগ ছাড়া আপনি কখনোই কোনো জব অফার লেটার পাবেন না। হ্যাঁ, দুইটা একটা ক্ষেত্রে পাওয়া সম্ভব। সেটা হচ্ছে, যেমন ধরেন আমি আমার ভাইকে যদি জব অফার লেটার দিই, অবশ্যই আমি সেখানে 2 নাম্বারই 6 নাম্বারই করার কোনো প্রশ্নই ওঠে না। আর অন্য কেউ যদি আপনার জন্য কিছু করে থাকে, সে বিনা স্বার্থে হয়তো আমার জানা মতে কেউ করবে না। যদি করে থাকে সেক্ষেত্রেও আপনাকে বসের সাথে যোগাযোগ করেই করতে হবে। অ্যাটলিস্ট সে যদি আপনার জন্য রিকমেন্ড করেও থাকে, বস আপনাকে একবারের জন্য হলেও ফোন দিবে এবং আপনার টুকিটাকি কিছু জানতে চাইবে, আপনার কাজ সম্পর্কে, আপনার প্রিভিয়াস আপনার সব কাজের অ্যাক্টিভিটি, হাবিজাবি, এগুলো সব জিজ্ঞেস করবে মাস্ট। এটা ছাড়া কখনোই কোনো নিউজিল্যান্ডের কোনো কোম্পানি আপনাকে কখনোই সরাসরি কোনো কিছু দিবে না আপনার সাথে কথা না বলে, আপনার ব্যাপারে না জেনে শুনে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি কেউ আপনাকে জব অফার লেটার দিয়েও থাকে, আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন জব অফার লেটার ঠিক আছে কিনা। আর দ্বিতীয় যে ব্যাপারটা, যে অনেকে বলছেন ভাই, এজেন্সি বা যাদের মাধ্যমে আমি নিউজিল্যান্ডে আসার জন্য কথা বলতেছি, তারা আমাকে বলতেছে নিউজিল্যান্ডে আমাদের লয়ার আছে, লয়ারের মাধ্যমে সব কিছু করা হয়। তো লয়ার বা উকিলের কি কাজ, আর আদেও লয়ার বা উকিল আপনাকে কোনো কোম্পানির কাছ থেকে জব অফার লেটার নিয়ে দিতে পারবে কিনা। দেখুন, জব অফার লেটার নিয়ে দেওয়ার ক্ষেত্রে লয়ার আপনার জন্য কিছুই করতে পারবে না। এটা যে যেমনভাবেই বলুক না কেন, এটা টোটালি আইন বিরোধী কাজ নিউজিল্যান্ডের জন্য। নিউজিল্যান্ডের কোনো লয়ারের ক্ষমতা নেই আপনাকে কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার নিয়ে আপনাকে এখানে নিউজিল্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লাই করে দেয়। উকিলের কাজ হচ্ছে বা লয়ারের কাজ হচ্ছে, আপনি জব অফার লেটার নিজে ম্যানেজ করার পরে ভিসা আবেদনের জন্য যাবতীয় যে সমস্ত ডকুমেন্টেশন করতে হয়, যে সমস্ত কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, রেডি করতে হবে, এই সম্পর্কে সমস্ত কিছু আপনার প্রতিনিধি হয়ে নিউজিল্যান্ড ইমিগ্রেশনের কাছে সব কিছু সাবমিট করে বা আবেদন করার জন্য সাহায্য করে। এর বিনিময়ে তারা একটা পারিশ্রমিক নিয়ে থাকে। এটাই তাদের কাজ, এটাই তাদের প্রধান কাজ। এছাড়া দ্বিতীয়ত তারা অন্য কোনো কাজ করে থাকে না, বা আপনাকে কনসালটেশন দিতে পারে ভিসা পাবার ক্ষেত্রে, বা আপনি যদি জব অফার নেওয়ার আগেও তাদের সাথে কথা বলতে চান, সেক্ষেত্রেও তারা আপনাকে একটা কনসালটেন্ট করতে পারে
যে আপনি এই ধাপে আগাইলে আপনি কোম্পানির কাছ থেকে জব অফার লেটার পাইতে পারেন। কিন্তু সে কখনোই এমন আইন বিরোধী কাজ কোনোদিনই করবে না, নিউজিল্যান্ডের কোনো লয়ার, যে সে আপনাকে কোনো কোম্পানির কাছ থেকে জব অফার লেটার নিয়ে দেবে। এটা তার কোনো এখতিয়ার নাই এদেশে নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী। সো এটা জানতে আর কারোরই বাকি থাকার কথা না। আপনারা যে বা যারা এই ধরনের কথাতে আর কি বিশ্বাস করতেছেন, আপনারা টোটালি এই জিনিসটা ভুল ভাবছেন যে কোনো লয়ার দ্বারা নিউজিল্যান্ডের কোনো কোম্পানির কাছ থেকে জব অফার লেটার পাওয়া সম্ভব না। লয়ারের কাজ হচ্ছে জব অফার লেটার পাওয়ার পরে আপনার প্রতিনিধি হয়ে ভিসা আবেদনের জন্য যা যাবতীয় দরকার সমস্ত কিছু ইমিগ্রেশন নিউজিল্যান্ডের কাছে পেশ করে আপনার জন্য ভিসার যাবতীয় কাজকর্ম করবে। এটাই হচ্ছে লয়ারের কাজ। তো আশা করি এই দুইটা ব্যাপারে আপনারা পুরোপুরি ক্লিয়ার হবেন। যে বা যারাই এই ধরনের কথা বলুক না কেন, আপনারা তাদের কাছ থেকে জব অফার লেটার পেলে জব অফার লেটার কীভাবে যাচাই করবেন এই মাধ্যমে যাচাই করতে পারবেন, এবং লয়ারের ব্যাপারটা টোটালি এড়িয়ে যাবেন। লয়ার দিয়ে আপনাকে কখনোই জব অফার লেটার দেওয়া সম্ভব না। তো সবাই আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে বিভিন্ন মানুষকে জানানোর মাধ্যমে আপনারা সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।